ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলা হিজবুল্লাহর। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটির ১২০০ মানুষ নিহত আর ৮,৭৩০ জন আহত হন। হামাসের হামলার জবাবে ৭ অক্টোবরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর ২.৫ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও গাজায় নির্বিচার এ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এ হামলা থেকে মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয় শিবির কিছুই বাদ যায়নি। দীর্ঘ ১১ সপ্তাহ ধরে চলা ইসরায়েলি এ হামলায় গাজায় এখন পর্যন্ত ২১,০০০-এর বেশি নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ৫৩,০০০-এরও বেশি ফিলিস্তিনি। আর উদ্বাস্তু হয়েছেন গাজার ২৩ লাখের মধ্যে ১৮ লাখের বেশি বাসিন্দা। বুধবার ২৭ ডিসেম্বর ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘাত শুরুর পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের রোশ হানিকরা এলাকায় অন্তত ১৮টি রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী। প্রতিবেদন মতে, উত্তর ইসরায়েলের রোশ হানিকরাতে কমপক্ষে ১৮টি রকেট হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। তাদের দাবি, ওই এলাকায় ইসরায়েলের একটি নৌবাহিনীর ঘাঁটির কাছে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।